নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার আছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার এখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি, যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কি ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে। আমরা আগামীকালকে মনে করি আগামীকালকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপিল শুনানির শেষ দিন আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য।